শ্রবণহি মঙ্গলম। মানব জীবনে খুব জরুরি, মাঝে মাঝে শুনতেই হবে। একটা দা কাটারি যেমন মাঝে মাঝে ধার দিতে হয়, কামারশালায় যেতে হয়, আমাদের তেমনি জীবনটা ভোঁতা হয়ে যায়, ভুলে যায় ঈশ্বরকে। এই জন্য মাঝে মাঝে ধর্মসভায় আসতে হবে। ধর্মে আছি না অধর্মে আছি এটা দেখার জন্য ধর্মকথা শুনতে হবে। পথে আছি না বিপথে আছি, কর্মে আছি না অকর্মে আছি, এটা দেখার জন্য মাঝে মাঝে আমাদের দাঁড়ি পাল্লায় উঠতে হয়। কমে গেছি না সমান আছি না বেড়ে গেছি। কৃষ্ণ কথা বলবো বলে মায়ের গর্ভে বলে এসেছি। এখন পর্যন্ত আমি কতটা কৃষ্ণ সেবায় নিযুক্ত হতে পেরেছি, এটা মিলাতে হবে। আর এই মিলাতে গিয়ে কলিকালের রাজা যুধিষ্ঠির মহারাজ বলছেন, দেখো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলে গেছেন আগামীকাল 5টা প্রশ্নের উত্তর দেবেন। আজকে আমাদের সকালবেলা একটু 5টা রাস্তায় আলাদা আলাদা করে হাঁটতে হবে। একটা জিনিস ভুলে গেলে ভুল হয়ে যাবে ভীম। যেখানেই যাও, যে কাজেই যাও, বদনে ভুবন মঙ্গল। সকল অমঙ্গলকে যে নাম দূরীভূত করে তার নাম ভুবন মঙ্গল। সেই হরি নাম নিতে নিতে যাও দাদা। তাহলে যারা হরি নাম কৃষ্ণ নাম সর্বদা কীর্তন করে তাদের কি কোনো অমঙ্গল হয় না? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। যে যারা সর্বদা কীর্তন করে, হরিনাম করে, ধর্ম ধর্ম করে চলে, তাদের কোনো কি বিপদ হয় না? এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে ছাতা মাথায় দিলে কি কারো মাথায় বৃষ্টি পড়ে না? আপনারা বলুন। তবুও পড়ে, ছাতা মাথায় দিলেও পড়ে, কম পড়ে। আচ্ছা, সেরকম পড়ে না, বলছেন যে কম পড়ে। তাহলে ছাতা মাথায় আছে বলে পড়ে, কম পড়ে। ঠিক তাই, মানুষ যা কর্ম করে তার ফল তাকেই নিতে হবে। কিন্তু যদি সে ভগবানের চরণে শরণাগতি হয়, শ্রী গুরুদেবের চরণে শরণাগতি হয়, তাহলে তার বিপদ হবে, তবে কম হবে। গোবিন্দ রক্ষা করবে। ভালো লাগলো, যুক্তি শুনে ভালো লাগলো। দাদা, আমি যে রাস্তায় যাব হরিনাম গাইতে গাইতেই যাব। আরে বাবা, খরচা তো হচ্ছে না। বলো রাধা মাধব কি? কত খরচা হলো? খরচা হবে না, কষ্টও হবে না, বলতে ক্ষতি কোথায়? এ তো কেনাকাটা নয়, কিচ্ছু নাই। হরিনাম গাইবো, কোনো খরচা নেই, তাতে আবার মঙ্গল হবে, তো কেন ছাড়বো? কে কেশব মাধব গিরি ধাটিলা, গিরি ধাটিলা, কেশব মাধব গিরি ধাটিলা, গিরি ধাটিলা। কেশব 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 কেশব। কেশব কেশব, দেখেন দুটো মানে হয়ে যাচ্ছে। কেশব, কেশব মানে
ভগবান কৃষ্ণের এক নাম কেশব। কোথায় থাকেন? মানুষের ললাটে। ভগবান কেশব থাকেন ললাটে। দ্বাদশ জায়গায়, দ্বাদশটা মন্দির যারা তিলক রচনা করেন তারা জানেন, শরীরের দ্বাদশটা জায়গায় ভগবান কৃষ্ণের মন্দির। কেশবা কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা, কেশব। আস্তে আস্তে আস্তে। জীবনে দেখি না, আমি অনেক কিছু দেখেছি, ভগবান চোখ দিয়েছে, এরকম জিনিস দেখি না। কি দেখলেন? একটা পাখি, তার ডানাতে কৃষ্ণ নাম লেখা। ডানায় কৃষ্ণ নাম লেখা। জীবনে এ ধরনের পাখি দেখি না, কিন্তু একটা জিনিস দেখলাম, যে যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে তো একটা ভালো জাতির পাখি। পশু কুলে জন্ম নিলে, পক্ষী কুলে, কিন্তু একটা ভালো জায়গায় আছে, কারণ তার ডানাতে কৃষ্ণ নাম লেখা। এই যে হাঁড়ি কলসি বাজারে অনেক পাওয়া যায়, সব হাঁড়ি কলসি তো গোবিন্দ সেবায় লাগে না। হ্যাঁ, প্রসাদ তৈরি হয় না। যেটাই হয় সে ভাগ্যবান। এই দেহটা একটা হাঁড়ি কলসি, মাটি দিয়ে তৈরি, কিন্তু যার ললাটে কেশব নাই, যার কণ্ঠে গোবিন্দ নাই, যার বক্ষে মাধব নাই, যার উদরে নারায়ণ নাই, ওই হাঁড়ি কলসি তো গোবিন্দ সেবায় লাগে। এই পাখিটা ভালো, ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু পাখিটা নোংরা খাচ্ছে। হ্যাঁ, এই দেখেন, খাদ্যের বিচার আছে। সবকিছু খায় সে কে? সবকিছু মানুষ খায় না। মানুষের একটা আলাদা আহার আছে, পশুর একটা আলাদা আহার আছে। সবাই সবকিছু খাবে, তাহলে তো এক হয়ে যাবে, আলাদা কিছু থাকলো না। থামিয়ে রাখবেন, ওরা থাকবে, ওরা থাকা দরকার, কিন্তু থামিয়ে রাখবে। আর যদি খেলতে চায় বাড়ির ভেতরে পৌঁছে দেয়। বলো রাধা মাধব কি? হ্যাঁ, কি বলছিলাম ভুলে গেলাম। একটা ছাগলের কথা বলছিলাম না, পাখির কথা। বয়স হয়ে যাচ্ছে তো আপনারা মনে করিয়ে দেবেন, ধরিয়ে দেবেন। আচ্ছা, তাহলে মানে পাখি ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরায় বসে খাচ্ছে। একটা পচা পশু বোধ হয়, জীবজন্তু মারা গেছে, নদীতে ভেসে যাচ্ছে, সেটাই পাখি খাচ্ছে। এটা আমার মাথায় ঢুকছে না। আমি শ্রীকৃষ্ণকে, কৃষ্ণ তো আমাদের আত্মীয়, এই এলেই জিজ্ঞাসা করব এটা কি, এটা কি। এবার যুধিষ্ঠির মহারাজ যে রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি একটা আলাদা জিনিস দেখলেন। তিনি দেখলেন যে একটা হাতির দুটো সুর। দেখেছেন? এখানে কেউ দেখেছেন একটা হাতির দুটো সুর? দেখেননি? আমি বলে দেব, মানে এই কীর্তনে হবে যেটা, আগামীকাল খুঁজে দেখবেন এই হাতি দেখা যায়। এই জন্য শোনার লাগে, না শুনলে ধরবেন কি করে কোন হাতিটার দুটো সুর? হ্যাঁ, বলে কন্হैया लाल की। আচ্ছা, আমার অনুরোধ, শুধু এই বাচ্চাদের একটু ভেতর দিকে খেলতে দেন।
বলে গিরধারী লাল কি। ওই আবার ভুলে গেলাম কি বেরিয়েছিল। যাক, আপনারা যে মন দিয়ে শুনছেন এটাই তার প্রমাণ, আপনারা মনে রেখেছেন, আমি ভুলে গেছি। কথাটা হচ্ছে যে পাখির ব্যাপারটা আমি কৃষ্ণকে বলবো, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কি দেখলো, একটা হাতির দুটো সুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
যুধিষ্ঠির মহারাজ দেখলেন একটা হাতির দুটো সুর, ভীম দেখলো একটা পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা, অর্জুন দেখলো একটা গাভীর বাচ্চা প্রসব মানে বাছুর হয়েছে। তো একটি গাভী তার বাছুরের গা চাটছে, এই গা চাটতে চাটতে রক্ত বেরিয়ে গেল, আবার একটুক্ষণ পরে বাছুরটা মরে গেল। অর্জুনের মনে হলো এ কিরকম মা বাচ্চাকে আদর করতে করতে মরে গেল, এটা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করব। আরেকজনা ভাই যার নাম হচ্ছে নকুল, ও দেখতে পেল এক জায়গায় 6টা কুয়ো আছে, কুয়ো জল তোলার কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নাই। মুশকিল হলো একই জায়গায় থাকলে 6টাতেই থাকবে, 2টোই আছে, 2টোই নাই, 4টাতে আছে। এ তো অদ্ভুত জিনিস। তো এইটা আমি ভগবান কৃষ্ণকেই জিজ্ঞাসা করব। তাহলে আপনারা শুনছেন 5 ভাই হয়ে গেল না, তাই না? একজন বাকি আছে, অনেকে কিন্তু ঘাড় নেড়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ। তাই যাই হোক, মন দিয়ে শুনবেন, নালে এরকম উল্টো পাল্টা হয়ে গেল। তা আরেক ভাই আছে, তার নাম হচ্ছে সহদেব। সেই সহদেব যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে দেখলো যে একটা বড় পাহাড়, তো পাহাড়ের উপর থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে নামছে। হ্যাঁ, তো সাধারণ জিনিস না, যার গায়ে লাগবে, যে গাছে লাগবে, যে বাড়িতে লাগবে, ও আর থাকবে না। কিন্তু মানে সহদেব দেখলো যে পাথরটা নিচের দিকে নামতে নামতে হঠাৎ থেমে গেল। কিসে লাগলো, কে ধরলো? দেখলো যে ঘাসের ডগায় লেগে একটা পাথরের চাই অত দ্রুতে নামছিল, ঘাসের ডগায় লেগে। এটা কখনো হয়? আটকে গেল। তো সহদেব চিন্তা করলেন এ তো সাধারণ ব্যাপার না, গাছ ভেঙে গেল, ঘরে লাগলো, ঘর ভেঙে গেল, কিন্তু ঘাসের ডগায়, একটা তৃণের ডগায় আটকে গেল। এটা কি জিনিস? এটা আমি ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করি। 5 ভাই ফিরে এলো, 5টি প্রশ্ন রইল হৃদয়ে। ভগবান কৃষ্ণ এলে জানবো তার কাছে। ভগবান কৃষ্ণ এলেন, উলধ্বনি শঙ্খধ্বনি, ভালো লাগলো। জায়গাটা এটা ছিল না, কিন্তু আসলে আপনারা সবসময় হরিনাম শুনেন তো, তাই হৃদয়ের ভক্তিটা উজাড় করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিউ দিল্লি, আজকে যে জায়গাটা নিউ দিল্লি ভারতের রাজধানী, ওই জায়গায় ইতিহাস বলছেন ওখানেই যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করতেন। ওই জায়গার নাম হচ্ছে হস্তিনাপুর, ওই যমুনা নদীর তীরে, যেখানে আজকে আমাদের ভারতের রাজধানী, ওটা পুরাকালে হস্তিনাপুর, যুধিষ্ঠির মহারাজের রাজধানী। তাহলে ইতিহাস অনুযায়ী আজও সেখানে সিংহাসন, আজও সেখানে আমাদের ভারতীয় রাজা বসে এই রাজ্য চালনা করছে, দেশ চালনা করছে। জায়গাটা ঠিকই আছে। তাই যাই হোক,
এই জায়গায় ভগবান কৃষ্ণ এলেন হস্তিনাপুর, আর ওখানকার মায়েরা উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গান, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গান, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গান, ধ্বনি শঙ্খ ধ্বনি করে হরি গণ। আপনার কি এই বাড়ির লোক নাকি? এই জন্য এত ভালো লাগছে, একবার বলুন। হ্যাঁ, বস না, তোর কোনো কাজ আছে নাকি? হয় না, বস। হ্যাঁ, তা যাই হোক, এখন কথা হচ্ছে, ভগবান বললেন ভালো লাগছে এখানকার পরিবেশ দেখে, সবাই উলুধ্বনি করছে, রাস্তায় প্রণাম করছে আমাকে দেখে। কৃষ্ণ বলছেন, ভগবান, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির, বলা ঠিক হবে? অসুবিধা নাই তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। বাড়ির মালিক যদি ভালো হয়, তার পরিবেশ ভালো হবে। কি আমার বাড়িতে এসব চলবে না? আমার বাড়িতে সন্ধেবেলা হরিনাম করতে হবে, সকালবেলা হরিনাম করতে হবে, গুরুজনদের প্রণাম করতে হবে। এটা যদি মালিক বলে তাহলে সকলে করবে, আর মালিক নিজেই যদি বিড়ি খায় তাহলে সন্ধেবেলা ধূপের বদলে বিড়ি খাবে, ও সংসার কোনোদিন ভালো হবে না। আপনি আচরি ধর্ম। ভালো ছেলে পেতে গেলে ভালো বাবা হতে হবে, ভালো মেয়ে পেতে গেলে ভালো মা হতে হবে, কারণ তোমার গর্ভ থেকে আর একটা মায়ের জন্ম হবে। তুমি ভালো বাবা হলে তুমি একটা ভালো বাবা পৃথিবীকে দিয়ে যাবে, এটা ভাবতে হবে। হ্যাঁ, লাউ গাছে বেগুন হবে না, বেগুন গাছে বেগুন, লাউ গাছে লাউ। আমি যেমন হব আমার ছেলে তেমন হবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আজকে যদি ভালো মা বাবা হতে না পারি, আগামী দিনে ছেলে মেয়ের জন্য আমাদের চোখে জল আসবে, আসবে। হরিনাম শোনো, যদি কিছুটা ভগবত কৃপায় বদল হওয়া যায়। হচ্ছে আজকে হরিনাম শুনে অনেক মানুষের জীবন বদলে গেছে, অনেকেই সিদ্ধান্ত বদলে নিয়েছে, আজ তারা শান্তি পাচ্ছে। পৃথিবী হাহাকার করবে, পৃথিবী দুঃখের সাগরে ডুবে যাবে, কমসে কম আপনি শান্তি পাবেন যদি গোবিন্দ চরণ শরণ হয়। আচ্ছা যাক, সবাই ভালো আছেন তো? কিন্তু বাড়ির লোকেরা এরকম গোমরা মুখ করে বসে থাকলে কি করে ভালো লাগবে? এত লোকের এত আনন্দ হচ্ছে, বাড়ির লোক তেজাল ভাঁড়ের মতো। না না, এই বাড়ির কুন্ডু বাড়ির লোক নয়। ভগবান শ্রীকৃষ্ণ যে বাড়িতে এসেছেন, পঞ্চ পাণ্ডবের বাড়িতে, তো পঞ্চ পাণ্ডব মুখ শুকনো করে বসে আছে। ভগবান বলে গৃহ মানে গৃহী যদি এরকম হয় কি করে শান্তি পায়? আরে হয়েছেটা কি? তো যুধিষ্ঠির মহারাজ বলবে হবে আর কি। এই আজ সকালবেলা গিয়েছিলাম আপনার কথা অনুসারে
তো আমি একটা নতুন জিনিস দেখলাম। বলে কি? বলে একটা হাতির দুটো সুর। আমার বাবাও দেখে না, ঠাকুর দাদাও দেখে না, আমি দেখলাম একটা হাতির দুটো সুর। কেন কৃষ্ণ? কৃষ্ণ বললেন, আপনি হাতি দেখেছেন? বলে হ্যাঁ। তার দুটো সুর দেখেছেন? বলে হ্যাঁ। এই জন্যই তো আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? শুনুন, আপনি প্রশ্ন করেছিলেন না কলিকালের মানুষ কেমন হবে, কলিকালের মানুষ কিরকম হবে? আপনারা তো দাপর যুগের মানুষ, মানে যুধিষ্ঠির মহারাজ। কলিকালের মানুষ কেমন হবে, এটা তার প্রশ্ন ছিল। এই জন্য কৃষ্ণ বলছেন ওই হাতিটা হাতি নয়, ওটা হচ্ছে স্বয়ং কলি, মানে কলিকালের রাজা, যিনি খল প্রবৃত্তি, যার চলার পথ হচ্ছে অধর্ম, তার কাজ হচ্ছে মানুষকে ঠকানো, তার কাজ হচ্ছে মানুষকে ফাঁদে ফেলে অধর্মের পথে পরিচালনা করা। হ্যাঁ, খুব সাবধান, খায়েগা পরেগা আর ঘুমায়েগা, চলেগা নেই, বিপদে পড়ে যাবে। কলির ফাঁদে পড়ে গেলে আর ঘুরে আসতে পারবেন না। এটা কলিকালের রাজত্ব। তা সেই কলি হাতি সেজে আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে জানিয়ে দিল কলিকালের মানুষ কেমন হবে। বলে কৃষ্ণ, তাহলে ওটা হাতি নয়, ওটা কলি। কলি কিন্তু দুটো সুর কেন? ওই যে আপনাকে জানাবার জন্য, বোঝাবার জন্য যে কলিকালের মানুষ হাতি হবে না, কিন্তু হাতির মতো দুমুখ মানুষ হবে। কলিকালের মানুষের দুটো মুখ থাকবে। কারো আছে নাকি? কি করে থাকবে? এরকমই না, দুমুখ মানুষ মানে বলবে একরকম, এই তো ধরে ফেলেছে। এইবার আগামীকাল বাড়িতে গিয়ে খুঁজবেন কটা হাতি আছে। স্বামী স্ত্রীকে যদি চিনতে যায়, দেখতে পাবে তারও দুটো মুখ। স্ত্রী যদি স্বামীকে চিনতে চায়, তাহলে সেও খুঁজে পেবে তার স্বামীর দুটো মুখ। বলে একরকম, ভাবে একরকম। মানুষ চেনা বিষম দায়। এক বিছানায় শুয়ে থাকবে, তবু আপনার নয়, অন্যের কথা ভাবছে। ও পুরুষ আর নারী দুই বিছানায় শুয়ে আছে, কিন্তু একজন অন্যজনকে চিন্তা করছে। এটা নাকি কলিকালে হবে বলছে, আমার মনে হয় এখনো হয়নি। এই হয়েছে কি হবে, এটা আপনাদের উপর ছেড়ে দিয়েছে। আপনারা খোঁজুন, আপনারা মিলান, আপনারা এই চিহ্নিত করুন কে কেমন। যা বাইরে থেকে দেখা যায় এটা ওই মানুষ নয়, ভেতরে আসল মানুষ। সেটা কে, সেটা কেমন, এটা চিনতে হবে হরি নামের দ্বারা। হরিনাম করুন, চোখ ফুটে যাবে, একটা চোখ বেরোবে, তার নাম জ্ঞান চক্ষু। তার দ্বারাই আপনি মানুষ চিনবেন, পৃথিবী চিনবেন, জীবনটাকেও চিনতে পাবেন। সে হলো এই হরি নামের দ্বারা। বাহ বাহ কৃষ্ণ বাহ। তাহলে এই হবে কলিকালের মানুষ, দুমুখ। স্বামী বাদ থেকে এসে স্ত্রীকে বলবে, জানো তোমার মতো মেয়ে আমি দেখি না। আবার মনে মনে বলবে, তুমি কবে মরবে, পদ্মাকে ঘরে ঢুকাবো। না না, ওটা আপনি শুনতে পাবেন না, ওটা ভেতরের ভাবনা। স্ত্রী বলছে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু তুমি কখন অফিসে চলে যাবে আমি তবে তো বাঁচব। এগুলো ধরতে গেলে এমনি এমনি পারবেন না। হরিনাম করুন, তবে আশেপাশের মানুষ
আপনারা যাকে প্রিয়জন বলে জীবনটা কাটিয়ে দিচ্ছেন তারা আপনার প্রিয়জন কিনা? শেষের দিনে সেজন বিনে পর কি আপন হবে রে? যে শেষের দিনে থাকবে, যে জীবনের শুরুতে থাকবে, তাকে খুঁজুন। সে কে? যে আছে বলে আপনি বসে আছেন, যে আছে বলে আপনি চলতে পারেন, তাকে খুঁজুন। সেই আপনার আপনার জন। কৃষ্ণ বলবান। ভীম, তুমি কিছু বলবে? আমার একটা প্রশ্ন। একটা পাখি দেখলাম ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু সে নোংরা খাচ্ছে, এটা কেন? তুমি আমায় প্রশ্ন করেছিলে না কলিকালের ধর্ম কেমন হবে? সেই ধর্মটা কেমন? কলি তোমাকে দেখিয়ে দিল পাখির রূপ ধারণ করে, ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরা খাচ্ছে, নোংরা জায়গায় বসে আছে। তাই কলিকালের মানুষ সাবধান। এর ললাটে তিলক থাকবে, গলায় মালা থাকবে, গায়ে কৃষ্ণ নাম লেখা থাকবে, সাধুর ভাব দেখাবে, কিন্তু সাধু কিনা জানতে গেলে তোমাকে সাধু হতে হবে। কোনটা আসল আর কোনটা নকল, কোনটা আপন কোনটা পর জানতে গেলে তোমাকে সাধনার শিখরে উঠতে হবে। উঁচুতে না উঠলে নিচুটা ভালো করে দেখা যাবে না। সমতলে দাঁড়িয়ে থাকলে সমানভাবে দেখতে পাবে না, উঁচুতে উঠতে হবে। তাই যত তুমি ওপরে উঠবে তবে নিচের তালাটা ভালো করে তুমি দেখতে পাবে। ধর্ম যে কি, ধর্ম যে কে পালন করছে, এটাকে জানতে গেলে এই ধর্ম তত্ত্ব তোমাকে জানতে হবে। অর্জুন বললেন, তাহলে আমার প্রশ্নটা কি হবে? কি প্রশ্ন? আমি দেখলাম যে একটা গাভী বাছুর প্রসব করেছে, তাকে আদর করলো, গা চাটলো, কিন্তু সে রক্ত বেরিয়ে মরে গেল। এটা কি করে হলো? এটা কেন হলো? বলে ওটা বাছুর আর গাভীটা অন্য কেউ নয়, ওটা হচ্ছে কলি। ওই রূপ ধারণ করে তোমাকে জানিয়ে দিল এই কলিযুগের মা কেমন হবে, বাবা কেমন হবে। হ্যাঁ, রাধে রাধে। যার মা ভালো তার ছা ভালো। মা কেমন এখন একটু লক্ষ্য করবেন, আপনারা মিলাবেন। সকাল না হতে হতেই পড়তে যেতে হবে, পড়তে। পাশের বাড়ির ছেলেটা কি নম্বর তুললো, এ পড়ে পড়ে ঘুমোচ্ছে। সব মা বাবা, প্রায় মা বাবা চাইছে নম্বর তোলো, তোমার চরিত্র চুলায় যাক, চরিত্র যেমন হোক দেখার দরকার নেই, নম্বর তুলতে হবে, রাইটার সে চাকরি পেতে হবে, সর্বোচ্চ অর্থ উপার্জন করতে হবে। এর জন্য তোমাকে নম্বর তুলতে হবে, তোমাকে 1 নম্বরের ছেলে হতে হবে না। কথাটা মিলাবেন? গাভী গা চাটতে চাটতে, আদর করতে করতে, পালন করতে করতে বাছুরটাকে মেরে ফেল। আজকে অনেক লেখাপড়া অনেক শিখিয়েছে মা বাবা, কিন্তু মেরে ফেলেছে। যার জ্ঞান নাই, যার বৈরাগ্য নাই, যার বিবেক নাই, যে শ্রদ্ধা জানে নাই, মানুষকে শ্রদ্ধা করতে পারে না, সে আর বেঁচে আছে? এই জীবন্তে মরা। এই শিক্ষা আমরা শিখিয়েছি, টাকা রোজগারের মেশিন হও, মানুষ হতে হবে না। ধর্ম ধর্ম করে, সত্য সত্য করে মানুষ বাঁচতে পারে না। চুরি করো, 2 নম্বর পথে চলে যাও, তাতেও দুঃখ নাই, কিন্তু টাকা রোজগার করো। আজকের এই অবস্থাটা 5000 বছর আগে শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন, সেটাই আপনারা শুনছেন যে কলিকালে কি হবে। কেশব মাধব গিরিধারী
কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরি ধারিলা কেশব মাধব গিরিধারী লাল গিরি ধারিলালে বলো মদন গোপাল গিরিধারী লাল বলো মদন গোপাল গিরি ধারিলাল বলো মদন গোপাল ওই গিরিধারী লাল বলো মদন গোপাল কেশব মাধব গিরি ধারিলাল ওই কেশব মাধব গিরিধারী লাল মদন গোপাল গিরি ধারিলাল দীন দয়াল প্রভু দিনে দয়াল কেশব মাধব গিরি ধারিলাল ওই কেশব মাধব গিরিধারী লাল গিরি ধারিলালি বলো মদন গোপাল গিরিধারী লাল বলো মদন গোপাল মদন গোপাল বলো যশোদা দুলাল মদন গোপাল বলো গিরিধারী লাল বলো মদন গোপাল বলো যশোদা দুলাল